আপনি মারবেন আমাকে কেন আমার লাশের উপর দিয়ে এখান থেকে যাইতো সবাই চোখ স্যাররে শিক্ষার্থীরা নিয়ে যাবে প্রফেসর এখানে থাকবে আপনি যদি আপনি নিয়ে যাবেন আপনার সদিচ্ছা থাকলে আপনি এখানে থাকতেন শিক্ষার্থী আমি বলছি তো আমি প্রক্টরটা ওনার তো আসলে প্রক্টর না শিক্ষার্থীরা যতজন আমি থাকতেছি আমি থাকতেছি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি থাকি আমি আছি দিচ্ছি আমরা ছেড়ে দিচ্ছি আমরা আছি আমরা আছি তো আপনি মারবেন আমাকে কেন লাশের উপর দিয়ে যাইতো আমরা আছি তাকে আমরা যেতে দিছি আপনারা কেন যাবেন বাইরে আমরা স্যারকে যেতে দিই না যেই স্যার আমি আছি তো স্যার আমরা স্যারকে যেতে দিছি আপনি ছিলেন এই সবাই চুপ আমি যা বলার বলে নিছি আমার লাশের উপর দিয়ে এখান থেকে যাইতো এখন যদি আপনারা চান যে আমাদেরকে মেরে যাবেন আপনার প্রক্রিয়া টিম দিয়ে আপনার পুলিশকে দিয়ে আপনার পালিত গুন্ডা ছাত্র দলকে দিয়ে আপনারা করতে পারেন কিন্তু আমার রক্ত থাকতে এখান থেকে আপনারা যাইতে পারবেন না আমার শিক্ষার্থীকে এখানে নির্যাতন করা হয় যে প্রবোধ সেই প্রবোধকে বাঁচানোর আপনারা পায়তারা করতেছেন আপনি প্রক্টর হয়ে সেদিনকে একটা পালিত গুন্ডা দিয়ে ছাত্র দলের গুন্ডাদেরকে দিয়ে আমাদের উপর হামলা করেছেন আমার জিএস হসপিটাল আছে আমার জিএস হসপিটাল আছে যদি হসপিটাল যাওয়া লাগে আমিও যাবো ভিপি হিসাবে কিন্তু আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা বলতো আমি খন্দকার মোহাম্মদ আবু নাইম ফজলুল হক মুসলিম হলের একজন নির্বাচিত ভিপি আপনারা জানেন গতদিন ঠিক এই রুমে একজন প্রভোস্ট হয়ে সে একটি শিক্ষার্থীকে তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পোস্ট করায় তাকে এই রুমে ডেকে 1.5 ঘন্টা ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করেছে এবং তাকে শুধু এই করেই থামে নাই তার অসুস্থ মা হার্টের পেশেন্ট তাকে ফোন দিয়ে ইমোশনাল তাদেরকে ব্রেকডাউন করার চেষ্টা করেছে তাকে কর্মচারী দিয়ে তার ফোন কেড়ে নিয়ে এবং সেটা শুধু আমাদের ভাষ্য না আপনি দেখবেন যে যুগান্তর যখন তাকে একটা সাক্ষাৎকার নিয়েছে সেখানে সে নিজের মুখে বলেছে যে ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার বিষয় যখন জানা হয়েছে তখন তিনি বলেছেন যে আমার পারমিশন ছাড়া কিভাবে তুমি রেকর্ড করো এটা এখনই ডিলিট করো আমি ফোন চেক করিনি কিন্তু হলের স্টাফ দিয়ে তাকে ডিলিট করিয়েছি সেম তার মানে কি তার মানে এই যে যুগান্তরের নিউজ আপনারা সবাই দেখতে পারতেছেন তার মানে এটা কত বড় একটা ক্রাইম আপনারা চিন্তা করেন এই ক্রাইমের জন্য তার এখন প্রভোস্ট দূরে থাক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার আর অধিকার নাই এটা একটা ঘটনা ঘটেছে যে ঘটনা আমাদের উদ্ঘাটন করা জরুরি ঘটনা যখন অভিযোগ আকারে এখনো আমরা পাইনি যদিও কিন্তু মাননীয় উপাচার্য প্রণোদিত হয়ে একটা কমিটি করে দিয়েছে 5 সদস্যের সেই সদস্য কমিটি যখন এসে দেখলো যে মানে আমাদের প্রভোস্ট অফিসে তালা খুলে আমরা এটার মূল যে সিসিটিভি ফুটেজটা আমরা অফিসিয়ালি গ্রহণ করবার যখন সিদ্ধান্ত নিয়েছি তখন হল সংসদের শিক্ষার্থী অথবা যারা নেতৃস্থানীয় আছে এছাড়াও আরও তারা বাধা দিচ্ছে যে এটা নেওয়া যাবে না আবার এটা এক কপি দিয়ে যেতে হবে কারণ আপনারা বলেন যে কোনো এভিডেন্স প্রথম কি মিডিয়াতে আসা এটা কি সুন্দর কিনা কখনোই এটা যায় না যার কারণে বলছি আমরা এখানে যারা কেউ আসলে প্রক্টরিয়াল টিম অযাচিত হস্তক্ষেপ করে নাই বিষয়টা যদি সুষ্ঠু সমাধান হয় সেই সমাধানের লক্ষ্যেই আমরা কাজ করছি এই হচ্ছে বেসিকই আমরা সিসিটিভিটা উপাচার্য মহোদয়ের মানে আদেশের বলেই আমরা এটা মূলত
নিয়ে যাচ্ছি, অক্ষত অবস্থায় যা থাকবে এখানে থাকবে, শুধুমাত্র কপি করে একটা কপি আমরা নিয়ে যাচ্ছি। তবে সেই কপিটা স্যার শিক্ষার্থীরা দেখার অধিকার রাখে কিনা? না, যেটা এটা আপনারা তো নিতে এসেছেন সেক্ষেত্রে এটা তাদেরকে দেখানো উচিত কিনা? এটা আইনগতভাবে কোনোভাবেই প্রথমেই সম্ভব নয়। যদি হল প্রশাসন পরবর্তী পর্যায়ে মনে করে যে দেখবে সবাই, আমি গত দিনে এসেছিলাম, গত রাতেও এসেছিলাম আমরা, তখন আমরা কিন্তু পাঁচজন মানে 6 জনকে অ্যালাউ করেছিলাম যে তোমরা থাকো, তোমাদের সামনে দেখে আমরা নিয়ে যাব। কিন্তু সেটা 6 থেকে 10, 10 থেকে 15, তারপরে কোনোভাবে এটা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু হলে এই অফিস মানে তালাবদ্ধ করে, তালাবদ্ধ অবস্থায় তো আমরা কোনোভাবেই তদন্ত করতে পারবো না। হ্যাঁ, যার কারণে মূলত আমরা আজকে এই সিসিটিভিটা আমরা নিয়ে যাবার জন্যই আসছি।